অনেক মানুষ ভগবানকে নিয়ে খেলা করছে, নাকি তারা বুঝেও অবুঝ হচ্ছে, নাকি তারা বোঝে না, কিছুই বোঝা যাচ্ছে না। যারা কোনো মানুষ যখন তার কাছে সঠিক তথ্যটা বলে দিচ্ছে, একটু অন্যরকম শুনতে লাগছে, তখন বলছে এটা ফালতু কথা, এই সব ধরনের কথা বলবেন না, আপনি ভিউজ কামানোর জন্য এইসব কথা বলছেন। না, ভিউজ কামানোর জন্য না। প্রতিটি ভিডিও করতে প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, সে জানে না সে কতটা ভিউজ পাবে, কতটা ভিউজ পাবে না। কিন্তু যেটা সঠিক তত্ত্ব সেটাই তোমাদের কাছে আমি দিতে আসি। ইদানিং দেখা যায় মন্দিরে, আগে কিন্তু এই জিনিসটা দেখা যেত না, এখন দেখা যায় যে ভগবানের গলায় তুলসী পত্রের মালা পরিয়ে দিচ্ছে। তুলসী পত্রের মালা ভগবানকে কি পরানো যায় কি, সেটা আমাদের আগে জানতে হবে। দেখুন, তুলসীর পত্রের মালা একদিক থেকে দেখলে হ্যাঁ পরানো যায়, যেহেতু ভগবানের সেবায় তুলসী পত্র লাগে, সেই জন্য আমরা তুলসীর পত্রের মালাটা ভগবানকে দিতে পারি। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে তুলসীজি তার ভগবানের চরণের সেবা করে। আপনি যদি তুলসীর মালাটা ভগবানের গলায় না পরিয়ে তার চরণে মালা গেঁথে সেই মালাটা যদি তার চরণে অর্পণ করেন, তাহলে কিন্তু তার ফল কিন্তু দ্বিগুণ। কেন? তুলসী পত্র বা বৃন্দাজি সবসময় তার চরণ চায়, তার বক্ষ কিন্তু চায় না। তাই জন্য আমাদের প্রত্যেকের যারা ভক্তি পথে অগ্রসর হয়েছি, ভগবানের যেটা আনন্দ হয় বা ভক্ত যাতে আনন্দ পায় সেরকম কাজই করা উচিত। কেন? ভগবানের সাথে বৃন্দাজির বা তুলসী সম্পর্ক হলো ভক্ত ভগবানের। তাই জন্য ভক্ত এবং ভগবানের উভয়েরই চিন্তা করে সেবা করা উচিত আমাদের। তাই জন্য তুলসীর মালা গেঁথে ভগবানের চরণে অর্পণ করবেন, তার গলায় কিন্তু না।